হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর এই দেখো প্রায় 5:30 বাজে, তখন আমরা পৌঁছে গেছিলাম মায়াপুর ধামে। প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছিলো পৌঁছাতে পৌঁছাতে। চারিপাশটা এত সুন্দর, এত শান্তি, বলে বোঝানোর মতন না। তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর আমরা মন্দির দেখতে বেরিয়ে পড়েছিলাম। এদিকে মাম্মাম দেখো পাপার কোলে, এদিকে মন্দির দেখছিলাম। এখানে ভজন হচ্ছিল। তারপর চলে গেছিলাম হচ্ছে মহাপ্রভুর লাগানো একটা গাছ বৃক্ষ, সেটা দেখার জন্য। তারপর পাশের সাইডে একটা মন্দির ছিল, সেই মন্দিরটা একটু দর্শন করলাম। তারপর আমরা কুপন কেটে মন্দিরের পাশে খাবার জন্য লাইন দিয়েছিলাম। খাবারের লাইনে এত ভিড় ছিল, তোমাদের কি বলবো গাইস। মাম্মামকে নিয়ে যেয়ে কিন্তু আমাদের খুব কষ্ট হয়ে গেছিলো। আর এই যে বাইরের চারপাশটা প্রচুর দোকান, প্রচুর মানে কি নেই এখানে, প্রচুর প্রচুর জিনিস আছে, না গেলে বোঝার মানে বলে বোঝানোর মতো না। প্রচুর শান্তি, এখানে গেলে মনটা ভালো হয়ে যায়। রাত্রের দৃশ্যটা মনে হয় আরও বেশি সুন্দর লাগে আমাদের। মানে রাত্রে যখন বেরিয়েছিলাম তখন আরও দেখতে অনেকটা সুন্দর লাগছিলো। আর পরের দিন সকালবেলায় সকাল সকাল চলে গেছিলাম হচ্ছে গোশালায়। আমরা যখন গেছিলাম গোশালায়, গরুগুলো মানে বেশিরভাগ সব বাইরে বের করে দিয়েছিল, ছিল দু একটা ছিল, খুব বেশি ছিল না। খুব প্রচণ্ড রোদ্দুর ছিল, সেইভাবে মানে ঘুরতে পারিনি আমরা। মামামের কষ্ট হয়ে যাচ্ছিল। এখানে তো আবার বাইরে থেকে গরুগুলোকে খেতেও দেওয়া যায় না, মানে বারণ করে ওরা। এখান থেকে ঘুরে তারপর আমরা চলে গেছিলাম হচ্ছে নবদ্বীপ, ফেরি করে ওপারে। ও নবদ্বীপ থেকে ঘুরে তারপর আবার ওখান থেকে আমরা ফিরে চলে এসেছিলাম। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি তোমরা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং ফলো করে দিও। তো এখন আমি এই ভিডিওটা এখানেই শেষ করলাম। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততক্ষণ তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে। টাটা। দারুণ লাগে। আমরা যেটা গেছিলাম সেটা জল অন্যরকম। না 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 না।